এখানে উপস্থিত সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়, সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আমার প্রিয় দাদা দিদি, ভাই বোন ও সহপাঠীরা, আজ আমি এমন এক মহান ব্যক্তিত্বের কথা বলতে চলেছি যার জীবন কাহিনী আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এক একটি করে অনন্য শিক্ষা। তিনি আমাদের কাছে শুধুমাত্র একজন প্রিয় বিজ্ঞানী, প্রিয় শিক্ষক কিংবা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি হিসাবে নয়, তিনি আমাদের কাছে সর্বাধিক পরিচিত ভারতের মিসাইল ম্যান নামে। হ্যাঁ, আমি তারই কথা বলছি, যার নাম ডক্টর APJ আব্দুল কালাম কিংবা আবুল পাকির জাইনুল আবেদিন আব্দুল কালাম। তার জন্ম দক্ষিণ ভারতের একটি ছোট্ট একটি দ্বীপ রামেশ্বরমে। তার পিতা ছিলেন একজন সামান্য নৌকার মাঝি এবং মাতা একজন সাধারণ গৃহিণী। পারিবারিক অবস্থা ভালো না থাকলেও তিনি পড়াশোনার প্রতি ছিলেন অত্যন্ত কৌতূহলী এবং কঠিন পরিশ্রমী। তিনি সকালবেলা প্রতিদিন খবরের কাগজ বিলি করে নিজের পড়াশোনার খরচ জোটাতেন। তার ছোটবেলার একটি গল্প প্রায় এখানে সবারই জানা, যে একদিন তার স্কুলের মাস্টারমশাই তাদের ক্লাসে পাখি কিভাবে আকাশে ওড়ে সেটা নিয়ে পড়াচ্ছিলেন। সেদিন ছোট্ট আব্দুল কালাম তাকে জিজ্ঞাসা করেছিল, মানুষ কি কখনো উঠতে পারে না স্যার? সেদিন তার মাস্টারমশাই তাকে উত্তর দিয়েছিলেন যে মানুষ নিজে কখনো উঠতে পারে না, কিন্তু মানুষ একটি যান বানিয়েছে যার নাম এরোপ্লেন, তাতে চড়ে সে উঠতে পারে। সেই দিন তার মনে একটাই স্বপ্ন জাগে যে সে একদিন আকাশে উঠবে, সে একদিন পাইলট হবে। পরবর্তীকালে তিনি কলেজে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন এবং পড়াশোনা চলাকালীন তিনি IAF বা ইন্ডিয়ান এয়ার ফোর্সের পাইলটের পরীক্ষা দেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেখানে সিলেকশন সিট ছিল 8টি এবং তিনি র্যাঙ্ক করেন 9ম। কিন্তু তিনি হার মানেননি। পরবর্তীকালে DRDO-তে যোগ দেন এবং সেখান থেকেই 1980 খ্রিস্টাব্দ থেকে ইসরো এবং DRDO-তে নেতৃত্ব দিয়ে বহু সফল পরিকল্পনা গঠন করে। তার উদ্যোগেই ভারত নিজের স্বদেশী স্যাটেলাইট SLV-3 মহাকাশে পাঠাতে সক্ষম হয় এবং সেখানে তার নিজস্ব স্যাটেলাইট রোহিণীকে স্থাপন করতে সক্ষম হয়। পরবর্তীকালে আব্দুল কালামের নেতৃত্বে ভারত অগ্নি, নাগ, ত্রিশূল, আকাশ, পৃথিবী নামক বহু ব্যালিস্টিক, মিড রেঞ্জ এবং পরমাণু বহনে সক্ষম মিসাইল তৈরি করে, যার জন্য আমরা তাকে আজ মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে চিনি। পরবর্তীকালে তাকে ভারতের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত করেন আমাদের তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী স্যার অটল বিহারী বাজপেয়ী। তিনি 2002 খ্রিস্টাব্দের 17ই নভেম্বর ভারতের রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি থাকাকালীনও তিনি নিজের জীবনযাত্রা খুব সাধারণভাবে কাটাতেন। তিনি তার বেতনের প্রায় সম্পূর্ণটাই দান করতেন জনসেবার জন্য এবং মানুষের কল্যাণের জন্য। তিনি কখনো বাড়ি, গাড়ি বা কোনো সম্পত্তি করেননি। তিনি তার সম্পূর্ণ সম্পত্তি দান করেছেন মানুষের জন্য। তিনি রাষ্ট্রপতি হলেও তার একটাই পরিচয় ছিল শিক্ষক। তিনি সর্বদাই আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম এবং তরুণ সমাজকে স্বপ্ন দেখতে শেখাতে এবং স্বপ্ন পূরণ কিভাবে করতে হয় সেটা নিয়ে শিক্ষা দিতেন। তার একটি বিখ্যাত উক্তি হয়তো এখানে সকলেরই জানা, যে স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমের মধ্যে দেখি, স্বপ্ন সেটা যেটা আমাদের ঘুমাতে দেয় না। Dreams is not which we see in our sleep. Dreams is that thing which never let us sleep. আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে যদি আমরা তার উপদেশগুলোকে ব্যবহার করি, হয়তো আমরাও তার মতো নিজেদের জীবনের স্বপ্নগুলোকে পূরণ করতে সক্ষম হব। তিনি সর্বদাই আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দেশের জন্য কিছু করতে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলতেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে 2015 সালে 29শে জুলাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে শিলংয়ে একটি বক্তব্য দেওয়ার সময় তিনি হার্ট অ্যাটাকে মারা যান। সেই দিন তিনি মারা গেলেও আজও তিনি আমাদের মনে এখনো বেঁচে আছেন। তার স্বপ্ন, তার উক্তি, তার কথা এবং তার আমাদের প্রতি ভালোবাসা নিয়ে। তাকে যদি আজ আমরা মনে করছি,
তবে শুধুমাত্র তার মহত্বের জন্য নয়, তিনি যে আমাদের ভারতকে এত কিছু উপহার দিয়েছেন সেগুলোর জন্য। তার ব্যাপারে যদি কেউ তার আত্মকথা বা জীবনী যদি পড়ে এবং তার জীবনের সমস্ত কথাগুলি, তার উপদেশগুলিকে যদি নিজের জীবনে ব্যবহার করে, তবে আমি নিশ্চিত যে সে তার জীবনে সফল হবে এবং তার স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে। আমরা তার নাম নেওয়ার সময় কখনো কখনো তার নামের সামনে ডক্টর APJ আব্দুল কালাম নাম নাম। তিনি কখনো ডক্টরেট বা ডাক্তারের পড়াশোনা করেননি। তাকে এই ডক্টর উপাধি দেওয়া হয়েছিল সুইজারল্যান্ড ইউনিভার্সিটি থেকে। তিনি একবার রাষ্ট্রপতি থাকাকালীন সুইজারল্যান্ডে ভ্রমণ করতে যান। সেখানে সুইজারল্যান্ড ইউনিভার্সিটি তার মহত্বের জন্য তাকে ডক্টরেট উপাধিটা উপহার করে। এর দ্বারা আমরা তার যে মহত্ব, তার ব্যক্তিত্ব, যে শুধুমাত্র তিনি ভারতই মহান ছিলেন বা ভারতের জন্যই করেছেন সেটা নয়, তিনি যে পুরো বিশ্বে একজন মহান ব্যক্তিত্বের রূপে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছেন তাও আমরা বুঝতে পারি। তিনি ভারতের জন্য নিজের প্রায় সম্পূর্ণ জীবনকে সমর্পণ করেছেন। একবার তার কাছে নাসা থেকেও প্রস্তাব এসেছিল সেখানে কাজ করার জন্য, কিন্তু তিনি সেটাকেও প্রত্যাখ্যান করেন শুধুমাত্র ভারতের জন্য। তিনি ভারতের ইসরো, ভারতের DRDO, ভারতের রাষ্ট্রপতি, ভারতের একজন বিখ্যাত বিজ্ঞানী কিংবা শিক্ষক হিসাবে সবসময় কাজ করলেও তার একজন মহান ব্যক্তিত্ব রূপে ভারত কখনোই ভুলতে পারবে না, বা ভারত কখনোই তাকে কখনোই এমন হবে না যে ভারত তাকে মনে করবে না। তিনি ভারতের জন্য সর্বদাই অমর হয়ে থাকবেন এবং পুরো বিশ্বে তিনি সর্বদাই বেঁচে থাকবেন। তার প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি।